স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন। অন্তর্বর্তী সরকারের দপ্তর বন্টন, প্রধান উপদেষ্টার অধীনে রয়েছে ২৭ মন্ত্রণালয় ও বিভাগ। নতুন সরকারকে বিশ্ব নেতাদের অভিনন্দন, ডক্টর ইউনূসকে চীন, ভারত ও ইইউর শুভেচ্ছা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। শিরোনামে জানাচ্ছিলাম, সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রথমে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারাও ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে তিনি কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেন। বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধান উপদেষ্টার পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অন্য উপদেষ্টারা। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন বইয়ে সই করেন। এরপর বেলা 11:20 প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের শপথ নেয়া ১৩ জন উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দুপুরে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ ২৭টি মন্ত্রণালয়। এছাড়া সালেহ উদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আফমা খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আখতার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বঙ্গভবনে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে ১৩ উপদেষ্টাও রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন, আর ৩ উপদেষ্টা শপথ নেবেন পরে। ইতিহাসের স্মারক বঙ্গভবনের সেই চেনা দরবার হল। তবে এবারের মাহেন্দ্রক্ষণ নির্বাচিত নয়, আনুষ্ঠানিক রূপ পেল অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাত ৯টায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। নতুন এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনে পৌঁছালে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে আসেন শপথ মঞ্চে। অনুষ্ঠানের শুরুতে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আমি মোহাম্মদ ইউনূস প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। পরে শপথ স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর তালিকার অন্যান্য উপদেষ্টারা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। নিয়োগ পাওয়া ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ নিয়েছেন। ঢাকার বাইরে থাকায় ফারুকী আজম, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় এই ৩ উপদেষ্টা শপথ নিতে পারেননি। তবে তাঁদের নিয়োগ সম্পন্ন হয়েছে। শিগগিরই এই ৩ উপদেষ্টা শপথ নেবেন।
গত কদিন থেকে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে নাগাদ গঠন হবে অন্তর্বর্তীকালীন সরকার। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। দেশের সংস্কারে নতুন এই সরকারের কাছে জনগণের প্রত্যাশাও বেশি। তবে অনেকে বলছেন সরকারের প্রথম পদক্ষেপ হওয়া উচিত ন্যায্যতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা দেশে একটি অরাজকতা ও ভীতির পরিবেশ তৈরি করেছে। তবে এটাকে দমন করা হবে। প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনটাই জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, নৌ সেনা, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড, কেউ বাদ যাবে না। অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত। কারোর জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। শপথ গ্রহণের পর গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা। জানান, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে তাদের প্রথম কাজ। যারা এই গণহত্যাকারীদের সাথে জড়িত রয়েছে তাদের বিচার করা, এবং আমরা দেখেছি যে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচারের দায়ে দণ্ডিত করব। এ দেশে পরিবর্তন আনতে হবে এবং আগামী ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে পরিবর্তন আসবে। এই বিজয়ের তাৎপর্য আমাদের অনুভব করতে হবে এবং এই বিজয় আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমাদেরকে আত্মস্থ করতে হবে। আমি মনে করি আমাদের প্রধান কনসার্ন হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা। যাত্রাটা শুরু হয়েছে সুশাসন, জবাবদিহিতা, মানবাধিকার, গণতন্ত্র এ সমস্ত ক্ষেত্রে সংস্কারের জন্য, এবং এই কাজ তো কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে শুরু করতে হবে। দায়িত্ব নিয়ে শুরু হলো, তারপরে দেখা যাক না কতদূর যাওয়া যায়, শেষ পর্যন্ত তো যেতেই হবে। বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গোয়েন লুইস জানান, বাংলাদেশে চলমান সহিংসতা বন্ধের পাশাপাশি অর্থনীতিকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে জাতিসংঘ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ কিভাবে গড়ে তোলা হবে এই বিষয়ে উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ দেশের মানুষের স্বার্থে স্যাক্রিফাইস করেছেন। গত রাত 1টার দিকে ফেসবুকে এক পোস্টে মন্তব্য করেন তিনি। পোস্টের প্রথমেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন জানান সার্জিস। তিনি লিখেছেন, এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে। কারণ অন্তর্বর্তী সরকারে থাকার কারণে সামনের নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন না। সার্জিস আরও লেখেন, 2024 সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়। দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে। এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেনা পাহারায় শুরু হলো রাজধানীর তেজগাঁও জোনের অন্তত 3টি থানার কার্যক্রম। তবে আপাতত এইসব থানায় সীমিত পরিসরে কার্যক্রম চলবে। সকালে তেজগাঁও থানায় ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। এ সময় সেনাবাহিনী জানায় থানায় কোনো প্রকার হামলা হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন স্থানীয়রা। পুলিশ কর্মকর্তারা জানান বাহিনীর সদস্যরা অনেকেই ভীতিকর অবস্থা কাটিয়ে উঠতে পেরেছেন, অনেকে এরই মধ্যে কাজে যোগ দিয়েছেন। শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার দাবি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা। তবে ওই নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবেন কিনা সে সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা দেননি জয়। এর আগে ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেন শেখ হাসিনা। এরপর জয় বিবিসিকে জানান তার মা আর দেশে ফিরবেন না এবং রাজনীতিও করবেন না। কিন্তু দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে জয় জানান রাজনীতি নিয়ে তার কখনোই উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু চলমান পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দলের প্রয়োজনে তাকে সক্রিয় হতে হবে এবং এজন্য সময়ের সামনের সারিতে থেকেই কাজ করার ঘোষণা দেন জয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। এর মধ্যে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে চীন, ভারত, পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই অভিনন্দন বার্তা জানান তিনি। পোস্টে মমতা লেখেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন। তিনি লেখেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জন এবং দুই দেশের জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত অঙ্গীকারাবদ্ধ। এছাড়া বেইজিং জানিয়েছে ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী সংস্থাটি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, এই সরকারের আমলে বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু হবে। আগস্ট থেকে শুরু হচ্ছে বিসিবি-এইচপি দলের টি-20 টুর্নামেন্ট। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির টি-20 টুর্নামেন্ট টপ অ্যান্ড টি-20 সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের হাই পারফরম্যান্স দল। 2023 সালে 6টি দল নিয়ে হলেও এবারের টুর্নামেন্ট হবে 9 দলের। বিগ ব্যাশের পার্থ স্কচার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স সহ স্থানীয় 7টি দলের সঙ্গে সেখানে অংশ নেবে বাংলাদেশের এইচপি ও পাকিস্তানের এ দল পাকিস্তান শাহিনস। 11 আগস্ট মেলবোর্নে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন। অন্তর্বর্তী সরকারের দপ্তর বন্টন, প্রধান উপদেষ্টার অধীনে রয়েছে 27 মন্ত্রণালয় ও বিভাগ। এবং নতুন সরকারকে বিশ্ব নেতাদের অভিনন্দন, ডক্টর ইউনূসকে চীন, ভারত ও ইইউর শুভেচ্ছা। এই ছিল 3টা দীপ্ত সংবাদে। আমাদের নিয়মিত সংবাদের পাশাপাশি রয়েছে প্রতি ঘন্টায় বিশেষ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।